Hello viewers, Assalamu alaikum. This is Muhammad Anisur Rahman welcoming you to my channel English Home. Viewers, আজকে আমরা গ্রামারের একটি অনেক গুরুত্বপূর্ণ আইটেম আলোচনা করব। যে আইটেমটি আমাদের প্রায় ছোট ক্লাস থেকেই প্রায় প্রতিটি ক্লাস ইভেন আপ টু এইচএসসি এক্সাম প্রত্যেকটি ক্লাসে বা প্রত্যেকটি পরীক্ষাতেই আসে। সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। দুঃখজনক হলো সত্য যে আমরা খুব ছোটবেলা থেকেই এই আইটেমটি করে আসছি, কিন্তু তারপর আমাদের এই আইটেমটি আমাদের আয়ত্তে আসে না বা আমরা অনেক সময় এটাকে ভয়ও পাই। তো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য এমনভাবে সাজিয়েছি ক্লাসটি যে তোমরা হয়তো আর এরপরে এই রাইট ফর্ম ভার্বকে ভয় পাবে না, বরং মজাই পাবে করার সময়। ভিউয়ার্স, আজকে আমি যে টার্গেটে তোমাদেরকে এই ক্লাসটি বা এই সেশনটি সাজিয়েছি সেটি হচ্ছে যে আমরা পজিশন বেসড, অর্থাৎ একটি ভার্ব তার পজিশনের কারণে কোন ফর্ম বা কি ফর্মে ব্যবহৃত হতে পারে আমরা সেভাবেই শুরু করব। তো ভিউয়ার্স, এই আলোচনার শুরুতে আমাদেরকে যে বিষয়টি একটু জেনে নিতে হবে যে আমাদের ইংলিশে একটি ভার্বের কয়টি সিঙ্গেল ফর্ম রয়েছে। অর্থাৎ ধরো আমি একটা ভার্ব নিলাম ডু, এই ডু ভার্বটির কয়টি সিঙ্গেল ফর্ম হতে পারে ইংলিশে, সেটা একটু আগে জেনে নিতে হবে। তো ভিউয়ার্স, শুরুতে আমি বলবো এই একটি ভার্বের, ধরো আমি এখানে ডু কে নিলাম, এই ডু ভার্বটির সিঙ্গেল ফর্ম হবে ইংলিশে পাঁচটি। কয়টি? পাঁচটি। যেমন প্রথমে আমরা বলবো ডু, এটা বেস ফর্মে আছে, তাহলে প্রথম ফর্মটিকে আমরা বলবো বেস ফর্ম। এবার বেস ফর্ম কি? এই বেস ফর্মটি হচ্ছে আসলে রুট ফর্ম। বেস ফর্মকে আমরা অন্য যে নামে ডাকতে পারি সেটা হচ্ছে রুট ফর্ম। অর্থাৎ এটা হচ্ছে ভার্বের একটি এমন রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্মও বলতে পারো যার সাথে কোনো প্রকার সাফিক্স যুক্ত হবে না, অর্থাৎ এস, ইএস, আইইএস, আইএনজি বা অন্য যে কোনো সাফিক্সই বলো না কেন যুক্ত হবে না। তাহলে আমরা এক নম্বর ফর্মটি পেলাম, বেস ফর্ম। তারপরে আমরা দ্বিতীয় যে ফর্মটি আলোচনায় আনবো সেটি হচ্ছে ফার্স্ট ফর্ম। অর্থাৎ আমরা কখনো কখনো দেখি ভার্বের ফর্মের সাথে এস বা ইএস বা আইইএস যুক্ত হয়। যেমন ধরো আমরা এখানে অনেক সময় দেখি, যেহেতু আমরা ডু নিয়ে কাজ করছি, তাহলে অনেক সময় দেখা যায় আমরা ডাজ দেখতেছি, অথবা অনেক সময় অন্য কোনো ভাব যেমন ট্রাই, এর সাথে আমরা ট্রাইস দেখতেছি, TRIES যুক্ত হচ্ছে। অথবা আমরা যদি গো দেখি, তার সাথে আমরা গো ইএস যুক্ত হচ্ছে। তাহলে আমরা কখনো কখনো দেখি যে ভার্বের এমন একটি সিঙ্গেল ফর্ম রয়েছে যার সাথে এস বা ইএস বা আইইএস যুক্ত হয়, সেটাকে আমরা ফার্স্ট ফর্ম বলবো গ্রামারের ভাষায়। তাহলে এখানে ডু এর ফার্স্ট ফর্মটা আমরা ডাজ বলতে পারি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ফর্মটি আসলে ভার্বের এই ফর্মটি তখনই ব্যবহৃত হয় যখন তার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে ভিউয়ার্স, আমরা দুটো ফর্ম পেলাম সিঙ্গেল ফর্ম। আমরা তৃতীয় ফর্মটি হচ্ছে পাস্ট ফর্ম। যেমন ডু এর পাস্ট ফর্ম হবে ডিড। তাহলে তিনটি ফর্ম দেখলাম সিঙ্গেল ফর্ম। এরপরে ভিউয়ার্স, আমরা চতুর্থ ফর্মটি দেখি, সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। যেমন ডু এর ফার্স্ট পার্টিসিপল হবে ডান। তারপর আমরা ভিউয়ার্স পঞ্চম ফর্ম দেখব, সেটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যেমন ডু এর সাথে ডুইং, আইএনজি দিলে ডুইং হবে। এই ফর্মটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ট দুই নামেই ডাকতে পারি। অবশ্যই এটা তার ফাংশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ফাংশন ইট ডাজ, সেই হিসেবে আমরা তাকে কখনো প্রেজেন্ট পার্টিসিপল বলবো অথবা কখনো জিরান্ট বলবো। তবে এখানে সহজ কথা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। এর বাইরে, এই পাঁচটি ফর্মের বাইরে আমরা আর কোনো সিঙ্গেল ফর্ম পাবো না। তো ভিউয়ার্স, আজকে আমি এই সেশনে
তোমাদের সাথে আলাপ করব কোথায় কোথায় বা কখন ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। কোন ফর্ম? বেস ফর্ম। ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের এই সেশনের আলোচনা। আমি পরবর্তীতে পার্ট করে তোমাদের ধারাবাহিকভাবে রাইট ফর্মের উপর আলোচনা চালিয়ে যাব। তো আজকের সেশনের আলোচনা হচ্ছে কোথায় কোথায় বা কখন কখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ভিউয়ার্স, তাহলে চলো আলোচনায় চলে যাই। শুরুতে টু প্লাস বেস ফর্ম। টু প্লাস বেস ফর্ম অর্থাৎ টু এর পর সব সময় ভার্বের বেস ফর্ম হবে। টু এর পর সব সময় ভার্বের বেস ফর্ম হবে, এটা খেয়াল রাখতে হবে। যেমন আই ওয়ান্ট টু গো, খুব সহজ এক্সাম্পল। আই ওয়ান্ট টু গো, ওয়ান্ট টু গো, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়েছে গো। তারপর আরেকটা এক্সাম্পল দিই। দে ডিসাইডেড টু হেল্প আস। দে ডিসাইডেড টু হেল্প আস। টু হেল্প, এখানেও আমরা টু এর পর ভার্বের বেস ফর্ম দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, তারপর আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি, সেটি হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি, তো মডেল অক্সিলারি গুলো কি ভিউয়ার্স অবশ্যই তোমাদের মনে আছে। তারপর আমি একটু ব্রাশ আপ করে দিচ্ছি। শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, অট টু, ইউজ টু, মাস্ট, নিড, ডিয়ার ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এগুলোর পরে সব সময় ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ মডেল অক্সিলারি প্লাস বেস ফর্ম, মডেল অক্সিলারি প্লাস বেস ফর্ম। এবার ভিউয়ার্স আমরা এক্সাম্পলে যাই। উই মাস্ট ডাই ওয়ান ডে। উই মাস্ট ডাই ওয়ান ডে, মাস্টের পরে ডাই ভার্বের বেস ফর্ম, অর্থাৎ আমরা অবশ্যই মরব। উই শুড অবে আওয়ার প্যারেন্টস। উই শুড অবে আওয়ার প্যারেন্টস, শুডের পর আমরা অবে ভার্বের বেস ফর্ম দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, তারপর আমরা চলে যাব তৃতীয় পয়েন্টে, সেটি হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড এদের সাথে নট থাকুক আর নাই থাকুক, প্লাস বেস ফর্ম, প্লাস বেস ফর্ম, অর্থাৎ ডু, ডাজ, ডিড এরা যখন ব্যবহৃত হবে তার পরবর্তী ভার্বটা বেস ফর্ম হবে, এদের সাথে নট থাকুক আর না থাকুক। এবার এক্সাম্পল ভিউয়ার্স, মাই মাদার ডাজ লাভ মি। মাই মাদার ডাজ লাভ মি। মাদার থার্ড পারসন সিঙ্গুলার, লাভ এর সাথে এস হওয়ার কথা কিন্তু হয়নি, বেস ফর্ম হয়েছে, কারণ তার পূর্বে ডাজ ভার্বটি ব্যবহৃত হয়েছে। এখানে ডাজটি এমফেসাইজ করার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা এমফেটিক ফর্মে আছে। তো ভিউয়ার্স, আমরা আরেকটা এক্সাম্পল দিই। আই ডিড গো দেয়ার। আই ডিড গো দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, অতীতকালের কথা, এটাও এমফেটিক ফর্মে আছে। তো এখানে ডিড ব্যবহার করার কারণে আর ওয়েন্ট ব্যবহৃত হয়নি, গো বা বেস ফর্মটি ব্যবহার করা হয়েছে। আরো এক্সাম্পল দেখো। শি ডাজন্ট হ্যাভ এনি হোম অফ হার ওন। শি ডাজন্ট হ্যাভ এনি হোম অফ হার ওন, এখানে আমরা শি থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ হওয়ার কথা কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করছি, কারণ তার আগে রয়েছে ডাজ বা ডাজেন্ট। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, নট হচ্ছে একটি অ্যাডভার্ব এবং এই নট, এই অ্যাডভার্বটি ইট ডাজন্ট হ্যাভ এনি পাওয়ার টু চেঞ্জ এনি ফর্ম অফ দ্য ভার্ব, any form of the verb. It just creates negation. অর্থাৎ এই নট শব্দটি শুধু নেতিবাচক অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত হয়, এটা ভার্বের কোনো ফর্মকে পরিবর্তিত করার ক্ষমতা তার নেই। তাহলে ভিউয়ার্স, আমরা এর পরের পয়েন্টে চলে যাচ্ছি। এরপরে দেখব হ্যাড বেটার প্লাস বেস ফর্ম। হ্যাড বেটার প্লাস বেস ফর্ম, এই স্ট্রাকচারটি কেন ব্যবহৃত হয়, অর্থাৎ হেড বেটার কেন ব্যবহৃত হয়, এই নিয়ে আমার একটি ভিডিও আছে, তোমরা দেখে নিও। তো এখন আলোচনা হচ্ছে হেড বেটারের পর সবসময় বেস ফর্ম হবে। হেড বেটারের পর সবসময় বেস ফর্ম হবে, এটা সাধারণত এই কাজটি করলে বা এমন করলেই ভালো হয় এই অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা এক্সাম্পলে চলে যাই। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও, তো হেড বেটারের পরে লিভ, লিভ আমরা ভার্বের বেস ফর্ম দেখলাম। আর একটা এক্সাম্পল, আই হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। আই হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর, হ্যাড বেটারের পরে এখানে কনসাল্ট ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স, এর পরের পয়েন্টে চলে যাচ্ছি আমরা। এরপরে উড রাদার প্লাস বেস ফর্ম।
উড রাদার প্লাস বেস ফর্ম, অর্থাৎ উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম হয়। এটি নিয়ে আমার একটা ভিডিও আছে, তাও তোমরা দেখে নিতে পারো। আর এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়, অর্থাৎ উড রাদার প্লাস বেস ফর্ম, এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয় প্রেফারেন্স দেওয়ার জন্য, কোনো কাজকে প্রাধান্য দেওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স আমরা এক্সাম্পলে যাই। আই উড রাদার ডাই দেন পকেট সাচ অ্যান ইনসাল্ট, দেন পকেট সাচ অ্যান ইনসাল্ট। I would rather die than pocket such an insult, অর্থাৎ আমি মরে যাব এরকম অপমান সহ্য করার চাইতে, এখানে মরে যাওয়াকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। আরেকটা এক্সাম্পল দিই। you would rather take her in, you would rather take her in, তুমি তাকে ভিতরে নিয়ে আসতে পারো, এখানেও প্রেফারেন্স দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স এরপরে পরবর্তীতে আমরা এরপরের স্ট্রাকচারে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কি ব্যবহার করব? ভার্বের বেস ফর্ম। যেমন ডু দ্য সাম, খুব সহজ ভাষায় সবসময় কোনো গ্রামারের রুল বা গ্রামারের কনসেপ্ট যদি মাথায় নিতে চাও তাহলে সবসময় সহজ এক্সাম্পল দিয়ে কাজ করবে, তাহলে মাথায় থাকবে বা খুব সহজে সেট হয়ে যাবে। ডু দ্য সাম, খুব সহজ কথা। ডু দ্য সাম, অঙ্কটি করো, আদেশ করা হচ্ছে। আমরা শুরুতে ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। গো দেয়ার, সেখানে যাও। ঠিক সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু করেছি। তো ভিউয়ার্স এর পরের পয়েন্টে আমরা যাচ্ছি প্রেজেন্ট সাবজাংটিভ। তোমরা অনেকে হয়তো মুড সম্পর্কে জানো যে প্রেজেন্ট সাবজাংটিভ নামে একটা মুড আছে ভার্বের, অর্থাৎ যখন কোনো কাজ খুব আর্জেন্ট বা নেসেসারি এমন বোঝায় তখন আমরা আমাদের এই ভার্বের প্রেজেন্ট সাবজাংটিভ মুডটি ব্যবহৃত হয়। এই প্রেজেন্ট সাবজাংটিভ মুডে সব সময় ভার্বের বেস ফর্ম হয়, খেয়াল রাখতে হবে। সব সময় ভার্বের বেস ফর্ম হয়, এটা খেয়াল রাখতে হবে। আমরা আবার এক্সাম্পলে যাই। যেমন the doctor suggests that my father take the medicine twice a day. আবার বলছি এক্সাম্পলটা। The doctor suggests that my father take the medicine twice a day. অর্থাৎ ডাক্তার সাজেশন করছে, এটা জরুরি বিষয়, যে আমার বাবা ওষুধটি দুবার খাবে বা নেবে দিনে। তো ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস হওয়ার কথা ছিল কিন্তু আমরা ব্যবহার করেছি টেক, অর্থাৎ বেস ফর্ম ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? এই জন্যই ব্যবহার করেছি যে এই ভার্বটি তার প্রেজেন্ট সাবজাংটিভ মুডে রয়েছে। তাহলে আরো একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে। যেমন আমি এবার অতীতকালে চলে যাই। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট মাই ফাদার টেক the medicine twice a day. আবার বলছি খুব কেয়ারফুলি। The doctor suggested that my father take the medicine twice a day. Suggested অতীতকালের কথা ছিল কিন্তু my father take আমি এখানে ভার্বটা ব্যবহার করেছি প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ আমি এখানে ফার্স্ট টেন্সে যাইনি বা ব্যবহার করিনি, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে ব্যবহার করেছি। এটা এই জন্য কারণ এই ভার্বটি তার প্রেজেন্ট সাবজাংটিভ মুডে রয়েছে। অর্থাৎ ভিউয়ার্স আমরা এখানে ক্লিয়ার হলাম যে ভার্ব যখন প্রেজেন্ট সাবজাংটিভ মুডে থাকে তখন তার বেস ফর্ম হয়, তার সাবজেক্ট বা টেন্স যাই হবে হোক না কেন। ভিউয়ার্স এবার এই সেশনের অর্থাৎ কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম হয় অথবা কখন কখন ভার্বের বেস ফর্ম হয় এই আলোচনার অর্থাৎ আজকের এই সেশনের আলোচনার শেষ পয়েন্টটি হচ্ছে একটি স্ট্রাকচার, সেটি দেখো সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম। আবারও বলছি স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস মেক, এটা মেড হতে পারে যেহেতু এটা ফাইনাইট ভার্ব, বা উইল মেক হতে পারে ফিউচার টেন্সে, তারপর একটি অবজেক্ট দেন বেস ফর্ম। আর খেয়াল রাখতে হবে এই স্ট্রাকচারটি তখনই ব্যবহৃত হয় যখন সাবজেক্ট বা কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কোনো কিছু করায় বা কোনো কাজ করায়। যেমন আমি তোমাকে দিয়ে একটি দরখাস্ত লিখাবো, এটা ইংলিশ কি হবে? আই উইল মেক ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন। আই উইল মেক ইউ
রাইট অ্যান অ্যাপ্লিকেশন। এখানে মেক উইল মেক ব্যবহৃত হয়েছে, তারপর অবজেক্ট, তারপর রাইট বেস ফর্মটি হয়েছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, মাই মাদার মেক্স মি কুক রাইস। মাই মাদার মেক্স মি কুক রাইস, মা আমাকে দিয়ে ভাত রান্না করায়, ভাত রান্না করায়। তো ভিউয়ার্স, আমরা এখানে এই স্ট্রাকচারে দেখতে পেলাম যে একটি বেস ফর্ম এখানে ব্যবহৃত হচ্ছে। তো ভিউয়ার্স, আমি আর আজকের ভিডিওটি বা আজকের সেশনটি দীর্ঘায়িত করব না। আজকে আলোচনা এতটুকুই। আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য এই পজিশন বেসড রাইট ফর্ম ভার্ব করিয়ে তারপরে আমরা টেন্স বেসড রাইট ফর্ম ভার্বে চলে যাব। তো ভিউয়ার্স, ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। তবে আরেকটি কথা, সেটি হচ্ছে তুমি যদি নতুন হয়ে থাকে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে সেজন্য ধন্যবাদ। ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে, রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 নিয়ে। আল্লাহ হাফেজ।